হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও। এই ভিডিওটা আমি দেখাতে চলেছি হচ্ছে একটি ড্রিল মেশিন যা আমি কিনেছি দারাজ থেকে। তো গাইস, চলুন ড্রিল মেশিনটি আনবক্সিং করে দেখা যাক ভিতরে কেমন কী দিয়েছে না দিয়েছে। তো গাইস, এখন আমি হচ্ছে ড্রিল মেশিনটি খুলবো। এর থেকে আমি এখন ড্রিল মেশিনটি খুলে নিচ্ছি। আমি ড্রিল মেশিনটি খুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি ড্রিল মেশিনটি খোলার পর এখানে উপরে একটি আলাদা করে কি দিয়েছে, যা হচ্ছে আপনার ড্রিল মেশিনের বক্সটির সাথে লাগানো আছে। তো আমি ওই জিনিসটা এখন খুলে দেখব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্যাকেটটি খুলে নিয়েছি। প্যাকেটটি খোলার পর এখানে কিন্তু আমাদেরকে যে ড্রিল মেশিনের বিট আছে, মানে যেগুলো দিয়ে হচ্ছে ড্রিল হবে সেগুলো দিয়েছে। এখানে আমাকে 3টি বিট দিয়েছে, 2টি হচ্ছে বড় আর একটি হচ্ছে যেটি প্রায় সব ক্ষেত্রে ইউজ করা হয় সেটি। এখন আমরা যে বক্সটি আছে বক্সটি খুলব। এখানে বক্সের মধ্যে কি করা যায়, কত ওয়াট তা দিয়েছে। এটি 200 ওয়াটের হচ্ছে যে পাওয়ার নেয়। তারপর এটির নাম হচ্ছে অরিন। এই যে দ্বারা আপনারা হচ্ছে যে কাঠে ড্রিল করা যায় সে কাঠেও ড্রিল করতে পারবেন, আর সাথে হচ্ছে যে আপনার যে দেওয়ালে ড্রিল করার জন্য এটি ব্যবহার করা হয়। এখন আমরা এখানে যে উপরে প্যাকেটটি দিয়েছে প্যাকেটটি খুলে ভিতরে কি আছে, যে ড্রিল মেশিনটা আছে সেটি বের করে নিব। আমি বক্সটি খুলে নিয়েছি এবং বক্সটি খোলার পর এখানে ভিতরে যে ড্রিল মেশিনটা আছে সেটি দেখতে পাচ্ছি এবং প্রথমেই উপরে একটি জিনিস পেয়েছি, কোনো হ্যান্ডেল টাইপসের একটি জিনিস, এবং এখানে একটি স্টিক দেখতে পাচ্ছি স্টিকের মতন। এটি কি পরবর্তীতে জানা যাবে। এই দুটি বের করে নিয়েছি। এরপরে যে ড্রিল মেশিনটা আছে সেই ড্রিল মেশিনটি দেখতে পাচ্ছেন আমি বের করছি। এটির কিন্তু ওজন কিন্তু প্রায় বেশি, ওয়েটটা একটু বেশি। তারপর বক্সের ভিতর আর কি আছে তা কিন্তু আমি বের করে নিয়েছি, যা আছে সব বের করে নিয়েছি। বক্সের ভিতর কিন্তু আর কিছু নেই, দেখতে পাচ্ছেন। এবং এখানে একটি হচ্ছে আপনার স্ক্রুপের মতন কিছু একটি দিয়েছে, কোনো কিছু হয়তো টাইট করার জন্য দিয়েছে। এবং এখানে আমাদেরকে ম্যানুয়াল দিয়েছে এবং ম্যানুয়ালটার ভিতর এখানে 2টি জিনিস দিয়েছে। সেই জিনিসগুলো কি আমি এখন প্যাকেটটি থেকে বের করলে বুঝতে পারবো। তো এখানে আমি প্যাকেটটিকে দেখতে পাচ্ছেন দুটোটি বের করে নিচ্ছি। এগুলো হয়তো ভিতরে কোনো একটি জিনিস যদি নষ্ট হয় তাহলে পরবর্তীতে আমরা রিপ্লেস করে দিতে পারবো, সেরকম হয়তো কোনো জিনিস। এখন আমরা যে ড্রিল মেশিনটা আছে সেটি বের করছি। এটি কিন্তু একটি পলিথিনের ভিতর আছে, দেখতে পাচ্ছেন। অনেক ভালোভাবে দিয়েছে এবং প্যাকেজিং করাও কিন্তু ভালো ছিল। এটির ওয়েট কিন্তু প্রায় বেশি। তারপর উপরে একটি ছোট পলিথিন দিয়ে যে মানে যেখানে আমরা বিটগুলো লাগাবো সেই জিনিসটির মধ্যে একটি ছোট পলিথিন দিয়েছে। এবং এখানে অনেক রকমের সুইচ আছে, দেখতে পাচ্ছেন। এখানেও উপরে যে 2টি সুইচ আছে দুই পাশে, ওইটা হচ্ছে একটি হ্যামার ড্রিলিং আর আরেকটা হচ্ছে উড ড্রিলিংয়ের জন্য। হয়তো একটি পাথর যখন করবে তখন হচ্ছে এটি ওপর নিচে নামা করবে এবং পরবর্তীতে হচ্ছে যে ওইটি অন্যদিকে দিলে ডিরেক্ট সোজা ড্রিল হবে, যেটি কাঠে করার সময় ব্যবহৃত হয়। তারপর এখানে একটি হ্যান্ডেল দিয়েছে, যেটি হচ্ছে আপনার প্রথমে মুখের অংশে লাগাতে হবে। এখন দেখতে পাচ্ছেন এটা আমি মুখের অংশে লাগাবো। এদিকে লুজ করার অপশান আছে, স্ক্রুপের মতন আমি এটি লুজ করে নিচ্ছি। তারপর এটা এখন আমি লুজ করার পর এটি ড্রিলের মেশিনটির মুখ যেদিকে সেদিক থেকে ঢুকিয়ে একদম লাস্টে নিয়ে যাচ্ছি যতটুকু নেওয়া যায়, এবং নেওয়ার পরবর্তীতে এটি আমি এখন টাইট করে দিচ্ছি যাতে না নড়ে, যাতে 2 হাতে ধরেই করা যায় সেভাবে হচ্ছে এই ড্রিল মেশিনটি দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটি টাইট করে নিয়েছি। টাইট করার পরবর্তীতে খুলছে কিনা দেখছেন এটি কিন্তু অনেক ভালোভাবে টাইট করা হয়েছে। এখন আমরা এটিকে দোনো হাতে এভাবে করে নিয়ে ড্রিল করা যায় সেরকম। তারপর হচ্ছে আমাদেরকে এখানে ম্যানুয়ালটি দিয়েছে এবং এখানে আমাদেরকে যে বিটগুলো দিয়েছে সেগুলো আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে যে বিটটি দেখতে পাচ্ছেন ছোট, ওইটি প্রায় ব্যবহৃত হয় দেওয়ালে যখন আমরা প্যারেক বা কিছু লাগাই তখন। তারপরে এইটি দিয়েছে হচ্ছে আপনার প্রথমে যে মুখ আছে, যে বিটগুলো লাগাবো বিটগুলো হচ্ছে টাইট করার জন্য বা লুজ করার জন্য। কোনো বড় বিট হলে লুজ করে হচ্ছে বড় বিটটি দিয়ে টাইট করে দিতে হবে, আর ছোট বিট হলে সেটিকে
ছোট বড় করে হচ্ছে বিটটি বসাই, তারপর টাইট করে দিতে হয়। এরপরে আমাদের এখানে সুইচ আছে, যেটি হচ্ছে টিপলে ড্রিল করা চালু হয়ে যায়। এবং যদি ওই সুইচটা টিপে ধরে হচ্ছে আপনার একদম নিচে হ্যান্ডেলের ওইখানে হচ্ছে যে যখন হাতে ধরি তার পাশে একটি কালো জিনিস দেখতে পাচ্ছেন, ওই জিনিসটি যদি টিপ দিয়ে রাখি তাহলে সেটি অনবরত হচ্ছে ড্রিল করতে থাকবে। এবং এই ড্রিল মেশিনটির প্রাইস হয়েছিল আমার 1140 টাকা নিয়েছিল। এটি কিন্তু আপনারা দারাজের মধ্যে 1000 থেকে 1500 টাকার ভিতর পেয়ে যাবেন। এটি কিন্তু খুব ভালো। ওপরে একটি হচ্ছে আপনার দিয়েছে, যেটা হচ্ছে লেভেল চেকার, এটি সমান আছে নাকি নেই সেটি বোঝা যায়। আপনারা চাইলে এই ড্রিল মেশিনটি নিতে পারেন। এই ড্রিল মেশিনটি কিন্তু খুব ভালো। আপনারা যদি কাঠে ড্রিল করতে চান তাহলে এই ড্রিল মেশিনটি ব্যবহার করতে পারবেন, আর যদি আপনারা দেওয়ালেও ড্রিল করতে চান তাহলে পারবেন, ইটের মধ্যেও পারবেন। এটি দিয়ে হচ্ছে আপনারা প্রায় ঘরোয়া যেসব জিনিস আছে সেসব জিনিসের ড্রিল করতে পারবেন। এটি কম প্রাইসে খুব ভালোই একটি ড্রিল মেশিন, আপনারা চাইলে নিতে পারেন। তো গাইস, ভিডিওটি আজ এই পর্যন্ত। আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।